আসসালামু আলাইকুম। আমি রূপন্তী ফ্রম রূপন্তীস কিচেন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত ঈদুল আজহা যাওয়ার পরে অনেকে কিন্তু গোশ খেতে খেতে একেবারে অস্থির প্রায়। এই জন্য আমি আমার চ্যানেলে ভর্তা, ডাল চচ্চড়ি বিভিন্ন রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো বাগারে আলু ভর্তা। বাগারে আলু ভর্তার স্বাদ কিন্তু কাঁচা পেঁয়াজের আলু ভর্তার চেয়ে অনেক ডিফারেন্ট। প্রথমে আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। ভর্তা তো নর্মালি আমরা সর্ষের তেলেই করে থাকি। এরপরে কিছু চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। আপনি চিলি ফ্লেক্স না থাকলে কেচি দিয়ে কেচে ছোটো ছোটো করে শুকনো মরিচ নিয়ে নিতে পারেন, যেমনটা আমি নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে আমি খুব বেশি ভাজবো না, একদম বেরেস্তার মতন হবে না। পেঁয়াজটা যখন একটু হালকা বাদামি হয়ে আসবে, প্রায় 30 সেকেন্ডের মতন ভাজলেই হবে। তখন এতে আমি যে স্ম্যাশ করা পটেটোগুলো আমি রেখেছি সেটা দিয়ে দিব। এখানে আমি আলু সেদ্ধ করে কিভাবে চটকে নিতে হয় বা স্ম্যাশ করতে হয় সেটা আর দেখাইনি, কারণ এটা আমরা নর্মালি সবাই কম বেশি জানি। আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আমি আগেই বলেছি খুব বেশি ডিপ করে ভাজবো না, আমি একটু হালকা করে বাদামি বাদামি করে ভাজবো। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। আর আপনি যদি চান বেরেস্তাতে আলু ভাজিটা করবেন বা আলু ভর্তাটা করবেন, সেটাও আপনি করতে পারেন। এবার আমি প্রায় 2 কাপ পরিমাণ আলু স্ম্যাশ করে রেখেছি, সিদ্ধ করে জাস্ট আমি চটকে নিয়েছি। এর মধ্যে কিছুই দেইনি, ইভেন লবণও আমি অ্যাড করিনি এখনও। সেই আলুটা আমি এই পেঁয়াজ এবং মরিচ ভাজার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনি যতটুকু পারবেন, এরকম যদি আপনার স্প্যাচুলা না থেকে থাকে আপনি কিন্তু খুন্তি দিয়ে লোহার কড়াইতেও এটা করতে পারেন। এবার আমি একটা কাচের বাটি নিয়ে আলুটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। স্ম্যাশ করার যে জিনিসটা থাকে সেটা যদি আপনার বাসায় না থাকে, আপনি বাটি দিয়ে কীভাবে করতে পারেন সেটি দেখানোর জন্যই আজকে আমি এখানে বাটিটা ইউজ করেছি। ব্যাস, এখন আর বাটিটার দরকার নেই। এখন আমি স্প্যাচুলার সাহায্যেই আলুটাকে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এটা খুব বেশি গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই, তাহলে টেস্টটা চেঞ্জ হয়ে যায়। আমি হালকা লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজেই আলুটাকে স্ম্যাশ করব। 30 সেকেন্ড পর্যন্ত আমি এটাকে উল্টাবো না, মিডিয়াম টু লো হিটে আমি 30 সেকেন্ড পর্যন্ত রাখবো, যাতে একটা পাশ খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যায়। এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে। একটা পাশ গোল্ডেন ব্রাউন হালকা হালকা হয়ে গেলে দেন আপনি এটাকে আবার টার্ন করে উল্টে দিবেন। আমি এই পর্যায়ে কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম, আপনি দেখেছেন আপনারা। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে আবার কিছুক্ষণ চেপে চেপে দিয়ে কিছুক্ষণ রেখে নিব, তারপরে আবার উল্টাবো। কালারটা আসতে দিতে হবে, অনবরত নাড়ার খুব বেশি প্রয়োজন নেই। আপনি কিছুক্ষণ 20 সেকেন্ডের মতন রেস্ট নিয়ে নিয়ে উল্টে দেবেন। এবং আমি আবারও বলেছি যে আপনি এখানে যে ননস্টিকের প্যানেই যে ভর্তাটা করতে হবে এমন কোনো কথা নেই। আপনি কিন্তু লোহার কড়াই, দস্তার কড়াই, এমনকি সিলভারের কড়াইতেও এটা করতে পারবেন। খুব ভালোভাবে নাড়তে হবে এবং লেগে যেন না যায় বা পুড়ে না যায়, শুধু সেই জিনিসটাই খেয়াল রাখতে হবে। আমার ভর্তায় কিন্তু অনেকটা গোল্ডেন কালার চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাচ্ছি গোল্ডেন কালার চলে আসার পর, এবং এতে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। আপনি চাইলে ধনিয়া পাতা পছন্দ না করলে এখানে এটা অ্যাভয়েড করতে পারেন। ধনিয়া পাতাটা ভর্তা খুব একটা স্বাদ বাড়ায়, এই জন্য আমি এটা দিই সবসময়। ধনিয়া পাতাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আলুটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, এটা অলরেডি উঠে উঠে আসছে, একদম স্টিকি ভাবটা চলে গিয়েছে, একদম ছাড়া ছাড়া ভাব চলে এসেছে। এটা আমি আরও কিছুক্ষণ উল্টে পাল্টে নিচ্ছি। নর্মালি কাঁচা পেঁয়াজের আলু ভর্তায় তো অনেক স্বাদ, কিন্তু সবসময় একইভাবে হাতে মেখে কাঁচা পেঁয়াজ আলু ভর্তা না খেয়ে এভাবে একটু যদি ফ্রাই করে বাগারে আলু ভর্তাটা খেয়ে দেখেন, তাহলে দেখবেন দৈনিক আলু ভর্তা খাওয়ার স্বাদে একটা কত ধরনের পরিবর্তন আসে। আমার আলু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। খুবই সিম্পল, অল্প উপাদানে একদম ইজি একটা ইনগ্রিডিয়েন্টসে একটা পটেটো স্ম্যাশ। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমাদেরকে জানাবেন কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।